অনার্স তৃতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, বিএস একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আমি বাঁধন সাহা কমপ্লেক্স অ্যানালাইসিস কোর্সের আরো একটি ক্লাসে সকলকে স্বাগতম জানাই। আজকে আমরা শিখব কমপ্লেক্স অ্যানালাইসিস কোর্সের চ্যাপ্টার 2 থেকে একটা প্রমাণটি হলো এফ অফ জেড ফাংশনটি বিশ্লেষিক হল যথেষ্ট শর্ত বর্ণনা প্রমাণ করো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে শিখেছিলাম যে এফ অফ জেড ফাংশনটি বিশ্লেষিক হওয়ার প্রয়োজনীয় শর্ত বর্ণনা প্রমাণ। আজকে আমরা শিখব এফ অফ জেড ফাংশনটি বিশ্লেষিক হওয়ার যথেষ্ট শর্ত বর্ণনা প্রমাণ। তো চলো প্রমাণটা দেখা যাক। দেখো, আমরা এফ অফ জেড ফাংশনটি বিশ্লেষিক হওয়ার যথেষ্ট শর্তটা এখানে লিখে রাখছি। এফ অফ জেড ফাংশনটি বিশ্লেষিক হওয়ার যথেষ্ট শর্তটা হলো যে একটি ডোমেন, দেখো যথেষ্ট শর্তটা হলো বা যথেষ্ট শর্তের বর্ণনাটা হলো একটি ডোমেন ডি এ যদি ডাব্লিউ ইকুয়াল এফ অফ জেড, অর্থাৎ আমরা ফাংশনটিকে ধরে নিলাম ডাব্লিউ ইকুয়াল এফ অফ জেড ফাংশন। দেখো, আমরা ফাংশনটিকে ধরে নিলাম ফাংশনটি হলো ডাব্লিউ ইকুয়াল এফ অফ জেড। এই এফ অফ জেড সমান সমান ই অফ এক্স ওয়াই প্লাস আই ভি অফ এক্স ওয়াই। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি কমপ্লেক্স অ্যানালাইসিস এই কোর্সটার প্রতিটা ফাংশনই কিন্তু হবে জটিল আকার, অর্থাৎ জটিল সংখ্যার ফাংশন, কারণ আমরা জানি জটিল সংখ্যার ফাংশনে কিন্তু সবসময় আই থাকবে। তো দেখো, তাহলে আমরা ধরে নিয়েছি যে ডাব্লিউ ইকুয়াল এফ অফ জেড সমান ই অফ এক্স ওয়াই প্লাস আই ভি অফ এক্স ওয়াই। তার মানে দেখো, আমরা তো জানি যে জেড সমান সমান এখানে কিন্তু ইউ প্লাস আই ভি। তাহলে দেখো ইউ প্লাস আই ভি, তো এটাকে আমরা লিখেছি যে ডাব্লিউ ইকুয়াল এফ অফ জেড সমান ইউ অফ এক্স ওয়াই প্লাস আই ভি অফ এক্স ওয়াই। ফাংশনটি বিশ্লেষিক হবে যদি ডোমেন ডি এ, দেখো আমরা বললাম ডোমেন ডি এ এই ইউ এবং ভি আমরা যে ফাংশনে ইউ এবং ভি অংশটা ধরে নিলাম, এই ইউ ও ভি অন্তরীকরণযোগ্য হবে এবং আমরা জানি যে কচি রিমান সমীকরণ, অর্থাৎ ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল ডেল ভি বাই এটা, এবং ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল মাইনাস ডেল ভি বাই ডেল। অর্থাৎ আমরা জানি কচি রিমান সমীকরণ, আমরা শিখেছিলাম যে এই দুইটাকে একত্রে বলা হয় কচি রিমান সমীকরণ। অর্থাৎ এই ডোমেন ডি এ এই ফাংশনটি ডাব্লিউ ইকুয়াল এফ অফ জেড ইউ অফ এক্স ওয়াই প্লাস আই ভি অফ এক্স ওয়াই বৈশ্লেষিক হবে যদি এই ডোমেন ডি এ ইউ ও ভি অন্তরীকরণযোগ্য হয় এবং ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল ডেল ভি বাই ডেল ওয়াই ও ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল মাইনাস ডেল ইউ বাই ডেল এক্স এটা সিদ্ধ হয়। একই সাথে দেখো, এই যে আমরা বললাম ডেল ইউ বাই ডেল এক্স, দেখো এই যে আমরা বললাম যে ডেল ইউ বাই ডেল এক্স, এখানে বললাম ডেল ইউ বাই ডেল ওয়াই, এই আংশিক অন্তরকগুলো বা আংশিক অন্তরকগুলো এইগুলো ডোমেন দিয়ে অবিচ্ছিন্ন হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের এই বর্ণনাটা একটু মনে রাখতে হবে। এটা আমাদের পরীক্ষায় কখনো কখনো 2 মার্কের প্রশ্ন, 1 মার্কের প্রশ্ন পড়তে পারে, আবার বড় প্রশ্নে পড়লে তো আমাদের বর্ণনাটা লেখাই লাগবে। তো আমাদের বর্ণনাটা একটু মুখস্থ করে রাখবে। এবার আমরা দেখবো মূলত প্রমাণটা, যে প্রমাণটা আমরা কিভাবে করতে পারি। তো দেখো, প্রমাণটা আমরা কিভাবে করতে পারি। দেখো, আমরা জানি যে আমরা ধরে নিয়েছি যে ডাব্লিউ ইকুয়াল, দেখো আমরা ধরে নিয়েছি ডাব্লিউ ইকুয়াল এফ অফ জেড সমান ডাব্লিউ ইকুয়াল এফ অফ জেড সমান ইউ প্লাস আইভি। দেখো, আমরা তো এটা ধরে নিয়েছি যে ই অফ এক্স ওয়াই প্লাস আইভি অফ একই কথা। তো দেখো, আমরা ধরে নিয়েছি কিন্তু ডাব্লিউ ইকুয়াল এফ অফ জেড ইকুয়াল ইউ প্লাস আইভি। তো তুমি যদি এখানে ইউ অফ এক্স ওয়াই প্লাস আইভি অফ এক্স একই কথা, তো একটা লিখলেই হয়। তো দেখো, আমরা এটাকে লিখতে পারি অতএব ডেল ডাব্লিউ সমান, দেখো ডেল ডাব্লিউ সমান আমরা কি লিখতে পারি, ডেল ডাব্লিউ সমান আমরা লিখতে পারি ডেল ইউ অফ এক্স ওয়াই, দেখো ডেল ইউ অফ এক্স ওয়াই প্লাস আই ডেল ভি অফ এক্স ওয়াই। দেখো আমরা এটা লিখতে পারি। তো এখানে তোমরা যদি মনে করো এটা লিখবে, এটাই লিখে ফেলা একবারে যে ইউ অফ এক্স ওয়াই প্লাস আই ভি অফ এক্স ওয়াই। এটা আমরা ধরে নিয়েছিলাম যে ডাব্লিউ ইকুয়াল এফ অফ জেড ইকুয়াল ইউ অফ এক্স ওয়াই প্লাস আই ভি অফ এক্স ওয়াই। তো আমরা লিখলাম যে ডেল ইউ সমান সমান ডেল ডাব্লিউ সমান সমান ডেল ইউ এক্স ওয়াই প্লাস আই ডেল ভি এক্স ওয়াই। তো এবার দেখো আমরা কি লিখতে পারি। তো দেখো, আমরা চেইন রুল অনুসারে লিখতে পারি যে ডেল ইউ বাই ডেল এক্স ডট ডেল এক্স। দেখো, ডেল এক্স কেটে গেলে কিন্তু আমাদের ডেল ইউটাই থাকে, প্লাস দেখো এটার সাথে আমরা লিখতে পারি প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডট ডেল ওয়াই। অর্থাৎ আমরা চেইন রুল অনুসারে এটা লিখতে পারি ডেল ইউ বাই ডেল এক্স ডট ডেল এক্স। দেখো ডেল এক্স কেটে ডেল ইউটাই থাকে, ঠিক একেবারে দেখো ডেল ওয়াই কেটে কিন্তু ডেল ইউটাই থাকে। একই সাথে দেখো
প্লাস দেখো আই আই আমরা এখানে লিখতে পারি যে ডেল ভি বাই ডেল এক্স ডট ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই ডট ডেল ওয়াই। দেখো আমরা এইটা লিখতে পারি। তো এবার দেখো যদি আমরা এই আইটা গুণ আকারে লিখি তাহলে কি হয়, দেখো আইটা যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স ডট, দেখো এখানে হচ্ছে ডট ডেল এক্স প্লাস এখানে হচ্ছে ডেল ইউ বাই ডেল ওয়াই ডট ডেল ওয়াই প্লাস দেখো এখানে হচ্ছে আই ডেল ভি বাই ডেল এক্স ডট ডেল এক্স আই এখানে হচ্ছে ডেল ভি বাই ডেল ওয়াই ডট ডেল ওয়াই। তো দেখো আমরা যদি এই যে ডেল এক্স একটু ভালো করে দেখো, এখানে আছে একটা ডেল এক্স, এখানে আছে একটা ডেল এক্স, যদি আমরা এই ডেল এক্সটা কমন নিই তাহলে আমরা দেখো আমরা লিখতে পারি যে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই দেখো ডেল ভি বাই ডেল এক্স, এটার সাথে আমরা কমনটা নিয়েছি কি ডেল এক্সটা কমন আছে। দেখো তাহলে এই পদটা থেকে এবং এই পদটা থেকে যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, এই পদটা থেকে এবং এই পদটা থেকে আমরা ডেল এক্সটা কমন নিই, তাহলে ডেল এক্সটা কমন নিলে আমাদের থাকতেছে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল এক্স। ঠিক একইভাবে দেখো আমরা এই দুটো থেকে ডেল ওয়াইটা কমন নেব, তাহলে দেখো ডেল ওয়াইটা কমন নিলে কি হচ্ছে, ডেল ওয়াইটা কমন নিলে এখানে হচ্ছে যে ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস আই ডেল ভি বাই ডেল ওয়াই, আমরা কমনটা নিয়েছি ডেল ওয়াই। সুতরাং সেক্ষেত্রে একদম সোজা, তোমরা একটু ভালো করে খেয়াল করো, পারলে তোমরা নোট করে নাও, তোমরা নোট করলে কি হবে তোমাদের রিভাইজ হয়ে যাবে, তোমরা পারবা। তো এবার দেখো আমরা কি করব, এবার দেখো তো দেখো আমরা এটা পেলাম যে আমরা ডেল ডাব্লিউ সমান সমান এটা পেলাম, এটাকে তোমরা 1 নম্বর দিয়ে রাখো। এবার দেখো আমরা কি করব, এবার দেখো যে আমরা জানি এফ প্রাইম জেড, দেখো আমরা জানি এফ প্রাইম জেড সমান দেখো ডিএফ বাই ডিজেড, আমরা জানি যে এখানে এফ প্রাইম জেড সমান সমান ডিএফ বাই ডিজেড। তো দেখো এটা এখানে আমরা লিখতে পারি যে লিমিট দেখো লিমিট ডেল জেড টেন্স টু জিরো, অর্থাৎ ডিএফ বাই ডিজেড এটাকে আমরা লিখতে পারি লিমিট ডেল জেড টেন্স টু জিরো, এখান থেকে আমরা লিখতে পারি যে ডেল ডাব্লিউ বলতে কি বোঝায়, ডেল ডাব্লিউ বলতে কি আমরা ডেল এফ অফ জেডটাকে বোঝায়, তাহলে আমরা দেখো লিখতে পারি ডেল ডাব্লিউ বাই ডেল জেড। সুপ্রিয় শিক্ষার্থী এবার দেখো আমাদের এখানে আছে লিমিট, দেখো লিমিট ডেল জেড টেন্স টু জিরো, এখানে আমরা বসাবো যে ডেল ডাব্লিউর যে মানটা পেয়েছি আমরা ডেল ডাব্লিউর মানটা পাবো এবং ডেল জেড এর মানটা পাবো। তো দেখো ডেল ডাব্লিউর মানটা আমরা কি পেয়েছি, দেখো একটু ডেল ডাব্লিউর মানটা আমরা পেয়েছি ডেল ইউ বাই ডেল এক্স, দেখো এই যে 1 নম্বর সমীকরণটা আমরা এখানে বসিয়ে দিব। তো এখানে আমরা কি পেয়েছিলাম, দেখো এখানে আমরা পেয়েছিলাম ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই দেখো ডেল ভি বাই ডেল এক্স ডট ডেল এক্স, দেখো আমরা এইটা পেয়েছিলাম ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল এক্স ডট ডেল এক্স, এটা পেয়েছিলাম। এবং দেখো আমরা পরের অংশটুকু কি পেয়েছিলাম যে ডেল ভি বাই দেখো ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস আই ডেল ভি বাই ডেল ওয়াই এর সাথে আমাদের যে ডেল ওয়াই। তো এবার দেখো এখানে আমাদের আছে যে ডেল জেড সমান, আমরা জানি যে জেড সমান সমান এক্স প্লাস আই, জটিল সংখ্যার আদর্শ আকার থেকে জানি যে জেড সমান সমান এক্স প্লাস আই, তাহলে ডেল জেড সমান সমান আমরা লিখতে পারি যে ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই। তাহলে দেখো এখানে আমরা লিখবো ডেল জেড এর জায়গায় যে ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই। তো এবার দেখো আগেরটা ছিল আমাদের জেড এর ফাংশন, এই জন্য আমরা লিখলাম ডেল জেড টেন্স টু জিরো, কিন্তু এখানে দেখো আমাদের জেড এর জায়গায় আমরা লিখছি যে ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই, তাহলে এখানে আমরা লিখবো যে লিমিট দেখো ডেল এক্স টেন্স টু জিরো, এখানে লিখবো ডেল ওয়াই টেন্স টু জিরো, অর্থাৎ আমাদের লিমিটটা জেড এর থেকে এক্স ওয়াই পরিণত হয়ে যাবে। তো এবার দেখো এবার কি আসছে, দেখো আমাদের এখানে আছে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, এখানে আছে দেখো ডেল ওয়াই টেন্স টু জিরো। এবার দেখো আমাদের কি আসতেছে, একটু ভালো করে দেখো আমরা কি করব লব এবং হরকে, দেখো আমরা এখানে লব এবং হরকে লব এবং
হরকে ডেল এক্স দ্বারা ভাগ করব, ডেল এক্স দ্বারা, দেখো ডেল এক্স দ্বারা ভাগ করে লব এবং হরকে ডেল এক্স দ্বারা ভাগ করে, তাহলে দেখো লব এর আছে দুইটা পদ, দেখো এখানে এইটুকু একটা পদ, এইটুকু একটা পদ, একটু ভালো করে দেখো, দেখো লবে আছে, দেখো এইটুকু একটা পদ, এইটুকু একটা পদ, যদি আমরা এই দুইটা পদকে ডেল এক্স দ্বারা ভাগ করি, তাহলে দেখো এই ডেল এক্স এর প্রথম অংশটাকে ভাগ করে ডেল এক্স কে এখানে 1 থাকবে, আবার দ্বিতীয় ডেল এক্সটা কিন্তু y এর নিচে থেকে যাবে, এবং নিচে যদি আমরা ডেল এক্স ভাগ করি, তাহলে দেখো যদি হরের টুকু আগে ভাগ করি, তাহলে দেখো আমাদের কি হচ্ছে, যদি হরের অংশটা আমরা আগে ভাগ করি, তাহলে দেখো আমাদের হচ্ছে যে ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই বাই, এখানে কিন্তু আমাদের থাকতেছে যে ডেল এক্স, এইটা থাকতেছে, এবং দেখো লবে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল এক্স ডট ডেল এক্স, আমরা ডেল এক্স দ্বারা ভাগ করতেছি, এখানে ভাগ করা বলতেই পুরোটা পদের নিচে ভাগ করা বোঝায়, দেখো প্লাস এখানে আমাদের আছে যে ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস আই ডেল ভি বাই ডেল ওয়াই, দেখো এখানে আমাদের আছে যে ডেল ওয়াই বাই ডেল এক্স, অর্থাৎ আমরা ডেল এক্স দ্বারা ভাগ করলাম, লব এবং হরকে ডেল এক্স দ্বারা ভাগ করলাম, দেখো এই যে ভাগ করলাম উপরে, দেখো লবকে ভাগ করলাম এই যে ডেল এক্স দ্বারা, এই যে ডেল এক্স দ্বারা, এবং হরকে ভাগ করছে এই ডেল এক্স দ্বারা। এবার দেখো আমাদের কিটা আসতেছে, এবার আমাদের আসতেছে দেখো যে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, এখানে আছে দেখো, দেখো এখানে আছে যে ডেল ওয়াই টেন্স টু জিরো, তো দেখো আমাদের নিচের পদটা কি আসে একটু ভালো করে দেখো, দেখো নিচের পদটা আসতেছে ডেল এক্স বাই ডেল এক্স, তাহলে এটা করলে হয় 1 প্লাস এখানে দেখো থাকতেছে আই ডেল ওয়াই বাই ডেল এক্স, তাহলে দেখো ডেল এক্স বাই ডেল এক্স করলে হচ্ছে 1 কেটে যাচ্ছে, আই থেকে গেল ডেল ওয়াই বাই ডেল এক্স, এবং উপরে কি থাকে দেখো, উপরে থাকে যে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল এক্স, অর্থাৎ এইটুকু থাকতেছে ডেল এক্স বাই ডেল এক্স এর মান 1, কেটে কেটে 1 থাকলো, এবং এখানে কি থাকে দেখো প্লাস, এখানে দেখো আমাদের থাকতেছে ডেল ইউ বাই ডেল এক্স, দেখো ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই, এখানে থাকতেছে ডেল ভি বাই ডেল ওয়াই, দেখো এর সাথে আমাদের আছে যে ডেল ওয়াই বাই ডেল এক্স। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতেছ। এবার দেখো অঙ্কের পরের অংশটুকু, অঙ্কটা একদম সোজা, তোমরা একটু চেষ্টা করলেই পারবে। তো দেখো আমাদের এর পরের লাইনটা কি হবে দেখো, তো এখানে আমাদের আসলো যে লিমিট, দেখো লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, এখানে আছে ডেল ওয়াই টেন্স টু জিরো। এবার দেখো, তো এবার দেখো আমাদের এখানে ছিল ডেল ইউ বাই ডেল এক্স প্লাস, দেখো এখানে ছিল ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ডট, দেখো আছে ডট, এখানে দেখো এখানে কিন্তু আমাদের ওয়াই, এখানে কিন্তু এটা আমাদের ওয়াই হবে, দেখো ডট ডেল ওয়াই বাই ডেল এক্স এর নিচে আছে। তো এবার দেখো আমরা লব এর অংশ থেকে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল এক্স এই অংশটুকু কমন নিব, তাহলে দেখো আমাদের কি হচ্ছে, দেখো আমাদের হচ্ছে যে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই দেখো ডেল ভি বাই ডেল এক্স, আমরা যদি এই অংশটুকু কমন নিই, তাহলে দেখো আমাদের কি থাকতেছে, দেখো তাহলে আমাদের থাকতেছে দেখো তাহলে আমাদের থাকতেছে 1 প্লাস, অর্থাৎ এই যে প্রথম অংশ থেকে যদি আমরা এইটুকু কমন নিই, তাহলে এখানে কিছু না থাকে 1 থাকে, এবং দেখো এখানে যেটা আছে এটার সাথে করলে কি হচ্ছে, এখানে এটার সাথে দেখো করলে হচ্ছে যে ডেল ইউ বাই, দেখো ডেল ইউ বাই ডেল ওয়াই, এখানে আছে দেখো ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস এখানে আছে ডেল ভি বাই, দেখো ডেল ভি বাই ডেল ওয়াই, এর নিচে আমরা যে কমন নিলাম এটা কিন্তু আমাদের নিচে চলে আসতেছে, অর্থাৎ হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল এক্স, দেখো এর সাথে আছে আমাদের যে ডেল ওয়াই বাই ডেল এক্স। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের কিন্তু এইটা আসতেছে, অর্থাৎ আমাদের এই যে প্রথম যে লবে যে অংশটা আছে এই লবের অংশটা থেকে আমরা ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল এক্স এইটা কমন নিয়েছি, তাহলে এটা যখনই কমন নিয়েছি তাহলে প্রথমটা থেকে কমন নিতে এখানে থাকতেছে 1, আর দেখো এই দ্বিতীয়টা পদের সাথে তো এটা নাই, যার কারণে ওটা আমাদের ভাগ আকারে চলে গেলো, দেখো আমরা ভাগ আকারে লিখছি, ডট আমাদের যেটা আছে ডেল ওয়াই বাই ডেল এক্স। দেখো নিচে আমাদের কি ছিল, নিচে আমাদের ছিল দেখো 1 প্লাস আই, দেখো 1 প্লাস আই ছিল আমাদের ডেল ওয়াই বাই ডেল এক্স, দেখো আমাদের ছিল যে ডেল ওয়াই বাই ডেল এক্স।
সুপ্রিয় শিক্ষার্থী, এবার দেখো আমাদের এখানে আছে যে লিমিট, দেখো যে ডেল এক্স টেন্স টু জিরো, এখানে আমাদের আছে ডেল ওয়াই টেন্স টু জিরো। এখানে আমরা দেখো আমরা জানি যে আংশিক অন্তরজ, অর্থাৎ দেখো এই যে ডেল ইউ বাই ডেল এক্স, এটাকে কিন্তু আমরা এটাও লিখতে পারি যে ডেল ইউ বাই ডেল এক্স। দেখো যে ডেল ভি বাই ডেল এক্স আমরা কিন্তু বলতে পারি যে ডেল ভি বাই ডেল ওয়াই। অর্থাৎ আমরা এই যে আংশিক অন্তরজ আকারে এই রাশিটাকে একটু লিখে নিব। তো দেখো আমরা এখানে কি লিখবো, আমরা কিন্তু এখানে লিখবো যে ডেল, দেখো আমাদের হচ্ছে যে ডেল চিহ্নটা এইটা দিয়ে দিব যে ডেল ইউ বাই ডেল এক্স, এখানে হচ্ছে প্লাস আই, এখানে হচ্ছে দেখো ডেল ভি বাই ডেল এক্স। তাহলে আমাদের দেখো নিচে কি থাকে, নিচেরটাই থাকতেছে যে 1 প্লাস আই, এখানে যেহেতু ইউভি নাই তো এখানে আমাদের যে ডেল চিহ্নটা এটাই দিয়ে রাখবো ডেল ওয়াই বাই ডেল এক্স। তো এবার দেখো এখানে আমাদের কি থাকতেছে, দেখো এখানে আমাদের থাকতেছে যে 1 প্লাস, দেখো 1 প্লাস এখানে হচ্ছে যে ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস আই, দেখো আই এখানে হচ্ছে ডেল ভি, দেখো এখানে হচ্ছে ডেল ভি বাই ডেল ওয়াই বাই এখানে হচ্ছে দেখো ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই, এখানে হচ্ছে ডেল ভি বাই ডেল এক্স, এর সাথে ডট হচ্ছে, দেখেন এখানে ইউ ভি নাই তাহলে আমরা ডেল এক্স হয় এটাই দিয়ে রাখি। তো এবার দেখো কি হবে, তাহলে এবার দেখো হচ্ছে লিমিট, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, এখানে হচ্ছে ডেল ওয়াই টেন্স টু জিরো। তো এখানে যেটা আছে দেখো সেটা লিখে রাখি, সেটা হলো ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল এক্স, এখানে আছে 1 প্লাস আই ডেল ওয়াই বাই, দেখো ডেল ওয়াই বাই ডেল এক্স, দেখো এখানে হচ্ছে ডেল ওয়াই বাই, দেখো এখানে হচ্ছে, দেখো এখানে হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। এবার দেখো এই যে এখানে আসলো আমাদের 1 প্লাস, এবার মনে করে দেখো আমরা কচি রিমান সমীকরণ থেকে জানতাম যে ডেল ইউ বাই ডেল এক্স সমান সমান ডেল ভি বাই ডেল ওয়াই। দেখো আবার জানতাম যে ডেল ইউ বাই ডেল, দেখো ডেল ইউ বাই ডেল ওয়াই সমান সমান মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, আমরা এটা জানতাম। তো দেখো এই যে এখানে আছে ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই এখানে আমরা লিখবো ডেল ভি বাই ডেল এক্স। দেখো ডেল ইউ বাই ডেল ওয়াই এর জায়গায় লিখবো এইটা, অর্থাৎ দেখো এই যে এইটার জায়গায় আমরা লিখবো ডেল ভি বাই ডেল এক্স। তাহলে দেখো আমরা লিখি যে মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, দেখো এখানে আছে প্লাস আই, এখানে আছে ডেল ভি বাই ডেল ওয়াই, দেখো এই যে ডেল ভি বাই ডেল ওয়াই এর জায়গায় আমরা লিখবো যে ডেল ইউ বাই ডেল এক্স। তাহলে দেখো এই যে এখানে আছে ডেল ভি বাই ডেল ওয়াই, আমরা এখানে লিখি যে ডেল ইউ বাই, দেখো ডেল ইউ বাই ডেল এক্স, আর নিচে হচ্ছে বাই, দেখো এখানে আছে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই, এখানে হচ্ছে দেখো ডেল ভি বাই ডেল এক্স, দেখো এর সাথে আছে আমাদের ডেল ওয়াই বাই ডেল এক্স। দেখো আমাদের এইটা থাকলো। সুপ্রিয় শিক্ষার্থী, একদম সোজা, তোমরা একটু মনোযোগ দিয়ে সহকার দেখলেই পারবা। তো এবার দেখো আমাদের কি আসতেছে, এবার দেখো আমাদের আসতেছে যে লিমিট, দেখো লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, দেখো ডেল এক্স টেন্স টু জিরো, এখানে আসতেছে ডেল ওয়াই টেন্স টু জিরো। তাহলে এখানে দেখো আমাদের থাকতেছে যে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল এক্স, এখানে দেখো আসতেছে 1 প্লাস আই ডেল ওয়াই বাই ডেল। সুপ্রিয় শিক্ষার্থী, এবার দেখো এখানে আমাদের আসতেছে 1 প্লাস, আচ্ছা আমরা জানি আই স্কোয়ার এর মান মাইনাস, তাহলে দেখো এখানে আছে মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, তার মানে আমরা এখানে বলতে পারি যে আই স্কোয়ার, তাহলে আমরা জানি আই স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানে তো মাইনাস 1 আছে, এটা তো গুণ আকারে মাইনাস 1 আছে, তো এখানে যেহেতু শুধু মাইনাস আছে তো আমরা এখানে লিখতে পারি এই মাইনাসের বদলে আই স্কোয়ার। তাহলে আই স্কোয়ার এখানে আমাদের থাকতেছে দেখো যে ডেল ভি বাই ডেল এক্স প্লাস আই ডেল ইউ বাই ডেল এক্স, দেখো নিচে থাকতেছে যে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল এক্স, এখানে আছে ডট ডেল ওয়াই বাই ডেল এক্স, ডেল ওয়াই বাই দেখো ডেল ওয়াই বাই ডেল এক্স। তো এবার দেখো যদি এখান থেকে আমরা আই একটা কমন নিই তাহলে কি থাকে দেখো, তাহলে দেখো এখানে হচ্ছে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, এখানে হচ্ছে দেখো ডেল ওয়াই টেন্স টু জিরো, এখানে আমাদের যেটা আছে যে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল এক্স, এখানে দেখো আছে 1 প্লাস আই ডেল ওয়াই বাই, দেখো ডেল ওয়াই বাই ডেল এক্স এটা থাকতেছে। এবার দেখো 1 প্লাস, দেখো কি হচ্ছে 1 প্লাস
সুপ্রিয় শিক্ষার্থী এবার দেখো আমাদের এখানে আসতেছে 1 প্লাস, আচ্ছা আমরা যদি এই উপর এখানে দেখো, এখানে দেখো আছে আই স্কয়ার, একটু ভালো করে দেখো, এখানে আছে দেখো আই স্কয়ার, এখানে আছে আই, যদি আমরা আইটা কমন নিই তাহলে কি থাকে, দেখো উপর থেকে যদি আমরা আইটা কমন নিই, আইটা কমন নিলে দেখো আমাদের থাকতেছে, আইটা কমন নিলে দেখো আমাদের থাকতেছে ডেল ইউ বাই ডেল এক্স, দেখো এখানে থাকতেছে ডেল ইউ বাই ডেল এক্স, একটু ভালো করে দেখো, এখানে থাকতেছে ডেল ইউ বাই ডেল এক্স, এখান থেকে একটাই চলে গেলে এখানে যদি একটাই থেকে যায় তাহলে থাকে প্লাস আই, দেখো ডেল ভি বাই ডেল এক্স, আর নিচে দেখো আমাদের আছে যে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল এক্স, দেখো এখানে আছে ডট ডেল ইউ বাই ডেল এক্স। সুপ্রিয় শিক্ষার্থী এবার দেখো এই যে এই অংশটা কিন্তু আমাদের কেটে যাবে, এই অংশটা এবং এই অংশটা আমাদের কেটে যাবে, তাহলে দেখো কি থাকে, তাহলে দেখো আমাদের কি থাকে, তাহলে আমাদের দেখো থাকে যে লিমিট, দেখো লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, এখানে থাকতেছে ডেল ওয়াই টেন্স টু জিরো, এবার দেখো এখানে থাকতেছে আমাদের যে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল এক্স বাই 1 প্লাস আই ডেল ওয়াই বাই ডেল এক্স, এবং এখানে দেখো থাকতেছে যে 1 প্লাস আই আই ইন্টু ডেল ওয়াই বাই ডেল এক্স, দেখো ডেল ওয়াই বাই ডেল এক্স। এবার দেখো এই যে 1 প্লাস আই ডেল ওয়াই বাই ডেল এক্স, 1 প্লাস আই ডেল, এটা আমাদের কেটে গেল, তাহলে দেখো আমাদের কি থাকে, তাহলে দেখো আমাদের যেহেতু ডেল, দেখো যেহেতু ডেল ওয়াই ডেল এক্স অর্থাৎ ডেলটা আর থাকে না, দেখো তাহলে যেহেতু আমাদের ডেলটা, তাহলে লিমিটটা উঠে যাচ্ছে, তাহলে দেখো আমাদের কি আসতেছে মোরাললেস যে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল এক্স, দেখো মোরাললেস আমাদের এইটা আসতেছে। তো দেখো এবার আমরা লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি যেহেতু, দেখো লিখতে পারি যেহেতু, দেখো এবার আমরা লিখতে পারি যেহেতু অন্তরজ বিদ্যমান, যেহেতু অন্তরজ, দেখো যেহেতু অন্তরজ বিদ্যমান ও অনন্য, অতএব W ইকুয়াল এফ অফ জেড বৈশ্লেষিক, এটা হলো আমাদের প্রমাণ। সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝেছো, দেখো প্রমাণটা কিন্তু আমাদের একদমই সোজা, আমরা একবার চেষ্টা করলে আশা করি পারবো। তো সকলের সুস্থতা কামনা করে আমি বাঁধন সাহা বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, সকলকে ধন্যবাদ।